বাবারা হরিভক্ত, এখানে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদ সভা। সত্যিকারে আজকে আমি এই সভায় এসে খুবই আনন্দিত এবং উৎফুল্ল হয়েছি। আপনাদের এই সাংগঠনিকভাবে আমি সবাইকে ধন্যবাদ এবং ভ্রাতৃত্বের বন্ধনে আপনাদেরকে আবদ্ধ করছি এবং চিরায়ত এরা আমাদের ভাই। আমরাও একটা সংগঠন নিয়ে চলি, এরাও যে সংগঠন নিয়ে চলে, এরা হরিভক্ত। তাই হরিভক্তের পদধূলি নিতে আজকে আমি একজন অসুস্থ মানুষ, আমি বেশি সময় নেব না। আমি এই দ্বাদশ আজ্ঞার দুই একটা আজ্ঞাকে বিশ্লেষণ করব এবং আমি বিনোদ ঘোষার শিষ্য, আমি পিতামাতার বন্দনাটাকে আমি পাঠ করব। শেষে আমি একটা কথা বলি, আজকে আমার বাবাজি তুষারবাবু যে কথা বলেছে তার পরবর্তীটুকু আমি কিছু বলবো। যেমন পিতামাতাকে ভক্তি করো। আজকে আমাদের শিক্ষিত সমাজের মানুষগুলো যেভাবে 80% ভাইয়েরা আজকে আমাদের এই পিতামাতার প্রতি ভক্তি, সত্যিকারে ভক্তি করে। কেমন ভক্তি, সেই ভক্তিটাকে আমি বিশ্লেষণ করব। ভক্তি তার স্ত্রী, সন্তান এবং পিতামাতা, এর মধ্যে পার্থক্যটা কি আমি সেটা বুঝতে চাচ্ছি। সেটা হলো কি জানেন, পিতামাতাকে শিক্ষিত সম্প্রদায় একেবারে ভক্তি করে না, এমনটি না। পরে পরে কেমন জানেন, স্ত্রীর উপর ভরসা রেখে সে ভক্তি করে কতটুকু, চতুর্থ শ্রেণীর কর্মচারী যেভাবে লালিত পালিত হয় সেভাবেই পালন করে। নতুবা যদি প্রিন্সিপাল অব দি প্রধান, ফ্যামিলি প্রধান মানে ডাকি, আমার পিতা তো আমার প্রধান, কিন্তু তানার আজ্ঞাতেই আমার এই সংসার চলা উচিত। কিন্তু কেন না, এখন স্ত্রী বশীভূত। 80% শিক্ষিত চাকরিজীবী গেজেটেড অফিসার বলেন, তারা 20%, একেবারে 100% বলা যাবে না, এর মধ্যে 10% মানুষ আছে। তাই না হলে এই সংগঠন হওয়া সম্ভব ছিল না। 100% যে খারাপ তা নয়, 10% মানুষের কারণে আজ আমরা মতীয় দর্শন কোন এই হরিগুরুচাঁদ সভাগণ এটা করতে পারছি। কেননা এরা পিতামাতাকে ভক্তি করে। কিন্তু আজকে এই যে দেখেন, আমি কার্তিক বাবুর খরচে গিয়েছিলাম, সেখানে দেখলাম 80 থেকে 90 বছরের মানুষগুলো, আমরা জানুয়ারি মাসের প্রথম মনে হয় তুষার, আমাদের পায়ে মোজা জুতো ছাড়া কোনো মানুষ আমরা যেতে পারি নাই। কিন্তু 80 থেকে 90 বছরের মানুষগুলো এত শক্ত যে পিতামাতা শত সহস্র মানুষগুলো গেজেটেড অফিসার বানিয়েছে, তাদের একটা মানুষের পায়ে আমি মোজা জুতো দেখি নাই। এতে আবার যে বুক ভরে গেছে যে এরা লৌহ মানব, এরা মানুষ গড়াইছে, কিন্তু সেভাবে মানুষের যত্ন, সন্তানদের পুত্রবধূ যত্ন সেভাবে পায় না। এটা আমি অনেক নক করে দেখছি যে বাবা এই পরিবেশ। আমি জিজ্ঞাসা করছি, তোমার সন্তান, ওই দুটো সন্তান ভালো চাকরি করে, আর একটাকে জানেন সেই লোক উনি ওই যেটা অশিক্ষিত তার মধ্যে সেবা যত্ন পাচ্ছে, আর ওরা শহরে তাই খবর নেয়, মাসে পারলে 1000 দেয়, না পারলে দেয় না। তবে আমি আর বেশি কিছু বলবো না, মায়েদের প্রতি বলবো, সন্তানদের কর্তব্য করে পিতা পিতা হলো অর্থ যোগাতে পারে, কিন্তু রক্ষা কবচ আপনারা, আপনাদের গর্বের সন্তান, আপনারা দুধ খাইয়েছেন, আপনারা তাদেরকে আনিয়ে বেড়ার মতো গেজা মাদক থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের সন্তান কি করে, পিতা কিন্তু 12 আনার সময় অর্থ রোজগারের উপরে থাকে। তাই প্রতিটি মায়ের প্রতি আমার আশ্বস্ত, আমার সমাজকে যদি এই গুরুচাঁদের কৃপা, হরিচাঁদের কৃপায় নিতে হয়, তাহলে আপনার সন্তানকে শিক্ষিত বানাতে হবে এবং মাদক মুক্ত, কোনো নেশাযুক্ত খাবারে যেন সে কখনো আসক্ত না হয়, এই অনুরোধ প্রতিটি মায়ের প্রতি আমার রইল। এরপরে আমি বিনোদ ঘোষাল পিতামাতার বন্দনাটা পাঠ করে এখন শেষ করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। পিতা সর্বপিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, ভাবিয়া পিতার কত রাখিনু মাথায়, যাহার কৃপাতে আমি এ জগতে আসি, তাহার স্মরণে পাপ খণ্ডের 80 না বুঝিয়া কত পাপ করেছি চরণে, সে পাপের নাহি ক্ষমা সে চরণ বিলে, কত কষ্টে পিতা মনে করেছে পালন, পিতৃ ঋণ শোধ দিতে পারে কোনজন,
পিতা যে পরম বস্তু সাধনার ধন, পুজিলি না সে চরণ। ওরে মূল মন মায়া জালে হয়ে বন্দি সেসব ভুলিলি, ঘরেতে রাখিয়া ধন বাহিরে খুঁজিলি। যখন ছিল মন পিতৃ মণিপুরে, তথা হইতে আইলির মন তননি জঠরে। 10 মাস 10 দিন ছিলি মাতৃ গর্ভে, মাতা মোর কত কষ্ট করো করে কত ভাবে। অসহ্য যন্ত্রণা মাতা সহায়ার সম্মুখে, আশাতে বাঁধিয়া বুক সদা তাকে সুখে। 10 মাস 10 দিন যখন হইল, প্রসব করিতে মাতা কত কষ্ট পেল, তারপরে কত ভাবে করেছে পালন। স্তন দুগ্ধ দিয়ে মোরে বাঁচায় জীবন, তবু মাতা 3 রাত প্রফুল্ল অন্তরে। সেও ভরে কোলে করে কত যত্ন করে, নিজে না খাইয়া মাতা খাওয়াইছে বলে, মলমূত্র ধোয়াইছে ঘৃণা নাহি করে। এত কষ্ট করে মাতা তবু হাসি মুখ, পুত্রের বদন হেরি পাশনিলে দুধ। মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই, ওই চরণে গয়া গঙ্গার সব কিছু পাই। এহেন মায়ের পদ ভাবিয়া অন্তরে, লিখিলাম এই পুঁথি মা বাপের বরে। মাতা পিতার চরণে করিলাম স্তুতি, পাপ দেহে যেন মোর জাগায় ভক্তি। তাই বলি ওরে মন বেলা বেশি নাই, কান্দিয়া বিনোদ বলে হরি